কাজ থেকে ফেরার সময় মনে পড়লো একটু ফার্মার্স মার্কেটে যাব, কারণ আমেরিকাতে সপ্তাহে একদিন ফার্মার্স মার্কেট বসে। ফার্মার্স মার্কেট হচ্ছে গিয়ে সপ্তাহে একদিন যে গ্রাম থেকে সবজি মাছ এগুলো নিয়ে বসে, খোলা বাজার আর কি। এই খোলা বাজারে চলে গিয়েছিলাম, গিয়ে দেখেন এই যে একদম তাজা মাছ, ফ্রেশ। এই মাছগুলোর নাম কি জানেন? এই মাছগুলোর নাম হচ্ছে অ্যান্টোভি ফিশ। এই অ্যান্টোভি ফিশগুলো খেতে যে ভাই কী যে ভালো, কী যে মজা। এই ছোটো মাছের যদি হয় পাতুরি তাহলে তো কথাই নেই। আমি যখন গিয়ে দেখলাম এই ছোটো মাছ, তখন আমি ভাবলাম কিছুটা মাছ নিয়ে যাব। তো এখান থেকে আমি কিছুটা মাছ নিয়ে আসলাম। তো ওখানে একজন আমাকে জিজ্ঞেস করতেছিল যে তুমি এটা কিভাবে রান্না করবা। তো আমি ওকে বললাম মাছ পাতুরি করবো। ও জিজ্ঞেস করলো আমাকে কিভাবে পাতুরি করব। আমি এবার ওকে এক্সপ্লেন করলাম যে কলা পাতায় পাতুরি করব, কিভাবে করব সেটা ওকে বললাম। তারপর আমি মাছগুলো এনে বাড়িতে মাছগুলো কাটতে বসে গেলাম। ভাই রে ভাই, সে যে কতটা সময় লেগেছিল মাছগুলো কাটতে, বেশ অনেকটা সময় লেগেছিল। আমি ব্যাকইয়ার্ডে বসে গিয়েছিলাম, ব্যাকইয়ার্ডে সানলাইট ছিল, একটু সানলাইটে বসে গল্প করতেছিলাম। তখন আমি লাইভে ছিলাম, লাইভে বসে মাছটা কেটে নিলাম। অনেক সময় দেখা যায় কি লাইভ করার টাইম পাই না, দেখা যায় কাজ করার সময় যদি একটু লাইভ করি, বেশিরভাগ সময় আমি ড্রাইভ করার সময় লাইভে আসি, কারণ আমার হাতে ওই রকম পর্যাপ্ত সময় থাকে না। সারা আমেরিকাতে যারা আছেন তারা তো জানেন, যারা আমেরিকাতে থাকে তাদের সব সময় কোনো না কোনো একটা কাজ করতেই হয়। তাদের ফ্রি সময়, ওই রকম সময় বলতে তাদের হাতে সময় থাকে না। তাই বাজারগুলো করে নিয়ে আসলাম। বাজার করতে গিয়ে মাছ কিনলাম, তখন ভাবলাম মাছের সাথে আর কি নেওয়া যায়। কাঁচা টমেটো কিনলাম, ধনিয়া পাতা কিনলাম। এই মাছ কেনার সময় লাইনে দাঁড়াতে হয়। ফার্মার্স মার্কেটে গেলেই আপনি মাছ কিনতে পারবেন না, গিয়ে লাইনে দাঁড়িয়ে তারপর মাছ কিনে আনতে হবে। এই যে দেখুন, আমি মাছ কাটতে বসে গিয়েছি। ব্যাকইয়ার্ডে দোলনা বসিয়ে দিয়েছে, দোলনার উপর বসে সামনে একটা টেবিল দিয়ে মাছ কাটতে বসে গেলাম। কিছুক্ষণ মাছ কাটার পর দেখে হাত পিছলা হয়ে গিয়েছিল। এখন তো ছাই লাগবে, ছাই ছাড়া পারতেছিলাম না। আমি ব্যাকইয়ার্ডে ভাই আবার কি করেছি, একটি মাটির চুলো বানিয়েছি। মাঝে মধ্যে একটু রান্না করে, কিছুদিন আগেও আমি মাছ পাতুরি করেছিলাম চুলোয়। আজকেও ভেবেছিলাম যে আমি মাটির চুলোয় মাছটি পাতুরি করব, কিন্তু বাহিরে এত সানলাইট, রোদের এত তাপ, ভাইরে ভাই রোদে কোনোভাবেই আমি পারবো না বাইরে বসে। তাই আজকের মাছ পাতুরিটা আমি ঘরেই করে নিলাম। মাছগুলো কাটার সময় গল্প করতে করতে মাছগুলো কাটলাম। যে দেখুন মাছগুলো কত সুন্দর, এই যে কত সুন্দর মাছ। মাছটা কীভাবে কাটলাম, আমি মাছটা কাটলাম আমি বটি দিয়ে। আমি এখানে সানিবেলে বটি পাওয়া যায় বাংলা বাজারে। বাংলা বাজার হচ্ছে একটি গ্রোসারি, ওই গ্রোসারিতে বটি পাওয়া যায়, ওখান থেকে বটি নিয়ে এসেছিল, সেই বটি দিয়ে মাছ কাটলাম। মাছের লেজটা ফেলে দিলাম প্রথমে, মাছের আইসটাকে ফেলে দিলাম, এভাবে টান দিয়ে আইসটা ফেলে দিয়ে মাছের ফুলকাটা ধরে টান দিলাম। ফুলকার সাথে মাছের পেটের যে ময়লাটা সেটা বেরিয়ে আসলো, সেটা ফেলে দিয়ে লেজটা কেটে নিলাম। এভাবে একটি একটি করে আমি সবগুলো মাছ কেটে নিলাম। এই যে দেখুন কাটা হয়ে গেল, মাছ ধোয়া হয়ে গেলো। আমি ভাই মাছ আবার খুব ভালোভাবে ধুই, মাছের লবণ মাখিয়ে মাছ ধুতে ধুতে মাছের আত্মরসা বের করে ফেলি। এই যে মাছগুলোকে খুব ভালোভাবেই ধুয়ে নিয়েছি। তারপরে কিছুটা ধনিয়া পাতা ধুয়ে কেটে নিয়েছি, ধনিয়া পাতা কাঁচা টমেটো দিয়ে মাছটি পাতুরি করব। চলে যাচ্ছি পাতা আনতে, নেইবরের কাছে পাতা। এই পাতাগুলো বাংলাদেশের কলা পাতা না, কিন্তু দেখেছেন কি মোটা এই পাতাগুলো, ভাই রে ভাই। এটার উপর যদি আমি বসাতাম পাতাটা ছিঁড়ে যেত, কারণ পাতাটা খুব মোটা। তাই আমি কি করব, পাতাটাকে একটু সফট করে নেব। এটাকে আগে ধুয়ে নিয়েছি, পাতাটাকে ধুয়ে সাইডে রেখে দিয়েছি। ফাঁকে আমি টমেটো আর ধনিয়া পাতা ধুয়ে কেটে নেব। চলে যাচ্ছি টমেটো আর ধনিয়া পাতা ধুয়ে কেটে নিতে। ধনিয়া পাতা কাটা হয়ে গেল, টমেটো কাটা হয়ে গেল। টমেটো ধনিয়া পাতা যখন কাটা হয়ে গেল, এই যে দেখুন একটি গামলার মধ্যে নিয়ে নিলাম। এখন এই মাছগুলোটার মধ্যে দিয়ে দেব। মাছ দিয়ে তারপর আমি সব মশলাগুলো দিয়ে দেব। বাকি যে মাছটা থাকবে আমি অর্ধেকটা মাছ নেব, অর্ধেকটার বেশি আজকে রান্না করে ফেললাম, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। এই যে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো, সানের ফিশ মশলা, সব কিছু মাখিয়ে রসুন আমি থেতো করে দিয়েছি। একটা গোটো রসুন আমি
থেতো করে দিয়েছি, কারণ গোটা রসুন খাওয়া মানে পাতি নিয়ে খেতে খুব ভালো লাগে। পাতাটা যে কলা পাতাটা ধুয়ে রেখেছিলাম, সে পাতাটা একটু দেখুন চুলার উপর এরকম ধরেছি, ধরাতে পাতাটা একটু সফট হয়ে যাচ্ছে, যার ফলে মাছটা বসাতে আমার ইজি হবে। এই যে একটু তাপে দিলে পরে পাতাটা একদম সফট হয়ে যাবে। এই পাতাগুলো অনেক মোটা, অনেক মোটা, এর উপর কোনোভাবেই আপনি মাছ বসাতে পারবেন না। তাই আমি একটু তাপ দিয়ে পাতাটাকে সফট করে নিলাম। এখন এই যে দেখুন রসুনটাকে থেতো করে দিয়েছি, রসুন কুচি করে দেইনি আমি, থেতো করে দিয়েছি যাতে খাওয়ার সময় প্লেটে পড়ে। এই সিদ্ধ রসুন পাতুরি যে পাতার যে ফ্লেভার, এই ফ্লেভারে এই রসুন দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। এই যে দেখুন মাছ পাতুরি বসিয়ে দিয়েছি, মাছ থেকে জল বেরিয়েছে, এই জলটা টেনে যাবে। যখন এই জলটা পুরোটা টেনে যাবে তখন আমি কি করব, আরেকটি পাতা দিয়ে এই মাছটাকে জাস্ট উল্টে দেব। দু পিঠ মাছের একদম ভাজা ভাজা হয়ে যাবে। পাতুরি পাতার যে সে কি ফ্লেভার, ভাই রে ভাই, এই ফ্লেভারেই তো ভাত খাওয়া হয়ে যায়। ইস, জিভে জল চলে আসলো। মাছ পাতুরি বলে কথা, বরিশালের ঐতিহ্যবাহী খাবার মাছ পাতুরি। বরিশালের যারা আছেন বাংলাদেশের, তারা তো এই মাছ পাতুরি হলেই হয়ে যাবে। এইদিকে কাঁঠাল রান্না করতেছি, একটি কাঁচা কাঁঠাল নিয়ে এসেছিলাম লায়ন থেকে, সেটার ইঁচড় রান্না করলাম। এই যে এই পাতাটা এখন আবার একটু দিয়ে নিচ্ছি, মাছটা উল্টে দেবো, পাতাটাকে একটু সফট করে নিচ্ছি। পাতাটা সফট না করলে তো পাতা বসাতে পারবো না, পাতা ছিঁড়ে যাবে। পাতা ছিঁড়ে গেলে আর আমি মাছ পাতুরি খেতে পারবো না, কারণ আমি দুটো পাতাই নিয়ে এসেছিলাম। এই যে দেখুন, আর আমার গাছের কলা পাতা আজ সে দিয়ে এই কিছুদিন আগে আমি মাছ পাতুরি করেছিলাম, সে ভিডিওটা ছাড়া হয়নি, আমি কয়েকদিনের মধ্যেই সেটি আপলোড করে দেবো। মাছটা উল্টে দিলাম, এই যে দেখুন মাছটা যখন উল্টে দিলাম, ওই যে নিচে হালকা জল আছে, আমি এখন চুলার আঁচটা অফ করে দেবো। কিছুক্ষণ অন ছিল, উল্টে দেওয়ার পর কিছুক্ষণ আমি জাল দেবো, 5 মিনিট কি 10 মিনিট চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে দিয়েছি। যে নিচে হালকা একটু জল আছে, যে এরকম যখন থাকবে তখন আমি ওভেন অফ করে দেবো। ওভেন অফ করে দিয়ে চুলার উপর রেখে দেবো, একদম ভাজা ভাজা হয়ে যাবে, জলটা টেনে যাবে একদম। এই যে দেখুন, এই ছোটো মাছের মাছ পাতুরি দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে।